স্যার আমাদের পরীক্ষা কি স্যার স্যার থিওরি হবে হ্যাঁ, নাকি পুরাটাই ম্যাথমেটিক্যাল? আপনাদের পরীক্ষা এখনো কিভাবে নিব জানি না। মানে লাস্ট সেমিস্টারে যাদের পরীক্ষা নিছিলাম ওদের মানে থিওরি পরীক্ষাটা মেইনলি শুধু ম্যাথে দিছিলাম। আর আপনার মানে যেগুলো হচ্ছে আপনার নর্মাল মানে কি বলবো ম্যাথের বাইরে যে কোশ্চেন গুলো আছে, মানে ব্রড টাইপের কোশ্চেন বা শর্ট টাইপের যে কোশ্চেন গুলো আছে, ডেফিনেশন টাইপ বা ক্লাসিফিকেশন, যে এই জিনিসটার ক্লাসিফিকেশন লিখো, এটা লিখো, এগুলো হচ্ছে ভাইভাতে, মানে ভাইভাতে একটা মার্ক থাকে। তার মানে শুধু যে ম্যাথ করলে ভালো করতে পারবেন তাও না, ভাইভাতে হচ্ছে আপনার 20-এর মতো না জানি 30-এর মতো মার্ক ভাইভাতে থাকে। জি আপনাদের স্যার। সময় মানে রিটার্নের মধ্যে থিওরিও দিয়ে দিতে পারি, আবার মানে জানি না আসলে কিরকম কোশ্চেন করব, বাট কি কি পড়তে স্যার হবে একটু। ম্যাথ দিয়ে স্যার স্যার ম্যাথ তো আমাদের ফুল থিওরি নিলে মানে থিওরি আর ম্যাথ ভাইবা হ্যাঁ, অপশনটা না রাখলে ভালো হবে স্যার আমাদের। ভাইবার অপশন তো থাকবেই মনে হয়, কারণ অনলাইন পরীক্ষাতে ভাইবা ছাড়া তো উপায় নেই। জি স্যার ভাইবা তো নিতে হবে কারণ আপনি বাসার মধ্যে মনে করেন কেমনে পরীক্ষা দিচ্ছেন ওটা তো আসলে যতটুকু দেখা সম্ভব দেখতেছি, বাট এর মধ্যে অনেক ফাঁকি ঝুঁকি আছে। তো ভাইবাটা নিলে আসলে বোঝা যায় যে কতটুকু পড়ালেখা করছে। স্যার ইয়েটা কি না বলে স্যার অ্যাসেসমেন্টের মার্কটা কিভাবে দিবেন স্যার? সম্ভবত অ্যাসেসমেন্টের মার্ক হচ্ছে আপনার যেটা ছিল ওইটাই থাকবে, ঠিক আছে? মানে আপনি যা পাইছিলেন ওই সেমিস্টারে ওইটাই থাকবে। জি স্যার। ওই 30-এ যত পাইছিলেন ওইটাই থাকবে। আপনার মেইন পরীক্ষাটা হচ্ছে 70-এ। এবার 70-এ আপনি যত পান আর কি। আচ্ছা দেখেন, এই যে মডার্ন ট্রেন্ড ইন ট্রান্সপোর্ট হিস্টোরি, এই জিনিসগুলা পড়তে হবে না। এগুলা এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলা আপনাদের মানে ইমপ্রুভমেন্টের জন্য পড়ার দরকার নাই। আমি কিছু জিনিস কমাই দিব। আচ্ছা, এরপর দেখেন যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এইখানের এই জিনিসগুলাও মানে একদম থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলাও বাদ দিতে পারেন চাইলে। এগুলো পড়তে মানে ইমপ্রুভমেন্টের জন্য পড়তে হবে না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা পড়তে হবে। এখান থেকে হচ্ছে একটু বলে দিই, দাঁড়ান। এই যে বটলনেক বা কজ অফ কনজেশন, এই জিনিসটা পড়তে হবে খুব ভালো মতো। বা কনজেশন কি জিনিস, বা কনজেশনের এক্সটার্নাল ফ্যাক্টর গুলা কি কি, মানে একটা রাস্তার জিওমেট্রিক ডিজাইন বা জিওমেট্রিক ফ্যাক্টরের উপর কার মানে ভিত্তি করে কেন কনজেশন হইতে পারে, এই ফ্যাক্টর গুলা পড়তে হবে ভালো মতো। নামগুলা জাস্ট মনে রাখবেন আর কি, যে মানে কোথায় কোথায় কনজেশন হইতে পারে। রোড ইন্টারসেকশন, রেলওয়ে ক্রসিং, যেখানে রাস্তাঘাট ন্যারো হয়ে যাচ্ছে, যেখানে রাস্তাঘাটের পর্যাপ্ত পরিমাণ মানে চওড়া না, উইথ কম, এইসব জায়গায় কনজেশন। আরো কয়েকটা নাম আছে, এগুলো দেখতে হবে আর কি। আচ্ছা, এরপর দাঁড়ান, এরপর হচ্ছে এখানে আরো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে। এক্সটার্নাল ফ্যাক্টর এখানে শেষ না, এই যে আরো দুইটা আছে। তারপর হচ্ছে পুওর রোডওয়ে এনভায়রনমেন্ট, মানে রাস্তার সিচুয়েশন বা রাস্তার এনভায়রনমেন্ট খারাপ হইলেও আপনার কনজেশন হইতে পারে। এই কারণগুলো কি কি, এগুলো দেখতে হবে। ইন্টারনাল ফ্যাক্টর, কি কি ইন্টারনাল কারণে হচ্ছে আপনার কনজেশন বা ট্রাফিক জ্যাম ক্রিয়েট হইতে পারে, এই কারণগুলো দেখতে হবে। ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু ভালো মতো দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে সেফটি প্রবলেম, মানে কোথায় কোথায় আপনার রাস্তায় সেফটি প্রবলেম অ্যারাইজ হইতে পারে বা উৎপন্ন হইতে পারে, বা কেন সেফটি প্রবলেম অ্যারাইজ হইতে পারে। কনফ্লিক্ট, একটা সংঘর্ষ হইলে ওইখানে আপনার সেফটি ইস্যু ক্রিয়েট হচ্ছে। তো কোথায় কোথায় এই কনফ্লিক্টটা হইতে পারে, ইন্টারসেকশনে হইতে পারে। তারপরে অন স্ট্রিট পার্কিং, রাস্তার উপর যদি কেউ গাড়ি পার্কিং করে ওইখানে গাড়ির দরজা খুলে নামার সময় মনে করেন একটা কনফ্লিক্ট হইতে পারে। তারপরে ওয়্যার পেডিস্ট্রিয়ান অ্যাক্টিভিটি, যেখানে মানুষজন বা পথচারী বেশি ওইখানে হইতে পারে। ব্লাইন্ড স্পট, মনে করেন রাস্তায় টার্ন নেওয়ার সময় একজন সামনে থেকে কি আসতেছে দেখতেছে না, এই স্পট গুলাকে ব্লাইন্ড স্পট বলে। বেন্ড বা যেখানে কার্ভ আছে, বা পুয়ার সাইড ডিস্টেন্স লাইটিং ফ্যাসিলিটি, যেখানে আলো কম, এসব জায়গায় হইতে পারে। তো এই জায়গাগুলা মানে লোকেশন গুলা দেখতে হবে আর কারণগুলো দেখতে হবে ডিউ টু, মানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপর দেখেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং টুলস, মানে হচ্ছে আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর পুরা কম্পোনেন্ট গুলাকে কয়টা ভাগে ভাগ করতে পারি, বা একটা রাস্তায় কি কি ধরনের ফিচার আপনি দেখেন, এই জিনিসগুলো হচ্ছে পড়তে হবে। ফিজিক্যাল মেজার, মানে হচ্ছে আপনি ফিজিক্যালি কোনো ব্যারিয়ার বা ফিজিক্যালি কোনো একটা স্ট্রাকচার তৈরি করে কিভাবে ট্রাফিক মুভমেন্ট কন্ট্রোল করতেছেন, বা কিভাবে ট্রাফিক মুভমেন্টকে আরো বেশি ফ্যাসিলিটেট করতেছেন। তো এই জিনিসগুলো দেখতে হবে, যে টু কন্ট্রোল ভেহিকুলার মুভমেন্ট, মানে গাড়ি ঘোড়ার মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি আছে রাস্তাঘাটে।
টু কন্ট্রোল স্ট্যান্ডিং ভেহিকেল, মানে রাস্তার উপর যে গাড়িগুলো পার্ক করবে এই পার্কিং কন্ট্রোল করার জন্য কি কি আছে। তো টু কন্ট্রোল পেডিস্ট্রিয়ান মুভমেন্ট, রাস্তার মধ্যে যে মানুষজন চলাচল করে মানুষের মুভমেন্ট কন্ট্রোল করার জন্য কি কি আছে এই জিনিসগুলো দেখতে হবে। ঠিক আছে, এগুলা একটু দেখতে হবে ভালো মতো। তারপর হচ্ছে রেগুলেটরি মেজার, মানে হচ্ছে আপনি কোনো জায়গায় মানে আইন করে দিবেন যে এই জায়গায় তুমি এই কাজটা করতে পারবা না। এরকম রেগুলেটরি মেজার কি কি হইতে পারে? এই যে ব্যানিং, রাইট টার্ন, ওয়ান ওয়ে অপারেশন, জাংশন ক্লিয়ার ওয়ে, স্পিড কন্ট্রোল, পার্কিং কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, রোড প্রাইসিং, এই জিনিসগুলোর নামও, মানে কোনটা রেগুলেটরি মেজার, কোনটা স্ট্যান্ডিং ভেহিকেলের জন্য মেজার, কোনটা মুভিং ভেহিকেলের জন্য মেজার, কোনটা পেডিস্ট্রিয়ানের জন্য, মানে কি কি করা হচ্ছে কন্ট্রোল করতে পেডিস্ট্রিয়ানদের মুভমেন্টকে, এই নামগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন রোড ট্রাফিক সিস্টেম। একটা রাস্তায় ট্রাফিক সিস্টেমের মধ্যে কি কি থাকে? রোড থাকে, ভেহিকেল থাকে, রোড ইউজার থাকে, আর এনভায়রনমেন্ট। এই চারটা জিনিস নিয়ে হচ্ছে একটা রোড ট্রাফিক কম্পোনেন্ট বা রোড ট্রাফিক সিস্টেম ক্রিয়েট হচ্ছে। এই জিনিসটা তো তেমন আসলে মানে জাস্ট একটু পড়বেন। তারপর হচ্ছে এটার মধ্যে কি কি থাকে, রোড ট্রাফিক সিস্টেমের মধ্যে কি কি থাকে এই নামগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রোডওয়ে টাইপ। একটা রাস্তায় মানে কয় টাইপের রোডওয়ে হইতে পারে? রুরাল রোড, আরবান রোড, মানে দুই টাইপের। আমরা নর্মালি রাস্তাকে দুই ভাগে ভাগ করতে পারি, রুরাল আর হচ্ছে আরবান। তারপরে এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া বা লোকেশন ওয়াইজ, রাস্তাটা কোন জায়গায় তার উপর ভিত্তি করে। তারপর ফাংশন ওয়াইজ, রাস্তাটা কি কাজে ব্যবহার হচ্ছে, এটার উপর বেস করেও রাস্তাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এই সবকিছুই পড়তে হবে। আচ্ছা, তারপর দেখেন যে প্রাইমারি রোড, সেকেন্ডারি রোড, লোকাল রোড, স্ট্যান্ডার্ড ওয়াইজ আপনি রাস্তায় মানে মানুষজনকে কি ঢুকতে দিচ্ছেন বা গাড়ি ঘোড়াকে কি ঢুকতে দিচ্ছেন নাকি দিচ্ছেন না। তারপর হচ্ছে রাস্তার উপর কি আসলে কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সিগন্যালের কন্ট্রোল আছে নাকি নাই। এটার উপর মানে বেস করে রাস্তাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, ইউজেস ওয়াইজ, অপারেশন ওয়াইজ, ইনভেস্টমেন্ট ওয়াইজ। এই সবগুলাই হয়তো আমি আপনাকে বলে দিলাম যে ইউজেস ওয়াইজ রোডের ক্লাসিফিকেশন লিখো, তখন এই নামগুলো লিখতে হবে। আমি আপনাকে বললাম অপারেশন ওয়াইজ রোডের ক্লাসিফিকেশন গুলো লিখো, তখন এই নামগুলো লিখতে হবে। আমি বললাম ইনভেস্টমেন্ট ওয়াইজ রোডের ক্লাসিফিকেশন গুলো লিখো, তখন হচ্ছে এই যে দুইটা নাম লিখতে হবে, পাবলিক রোড যেটা হচ্ছে ফ্রি, আর হচ্ছে প্রাইভেট রোড, বিল্ট, অপারেট এন্ড ট্রান্সফার, মানে টোল্ড রোড যেখানে আমাদের টোল দেওয়া লাগে গাড়ি চালাইতে হইলে। আচ্ছা, এই নামগুলো দেখতে হবে। তারপর হচ্ছে টাইপস অফ জাংশন, মানে কয় ধরনের জাংশন আমরা নরমালি রাস্তায় থাকে, এগুলো দেখতে হবে। তারপর হচ্ছে ভেহিকেলস, আপনার ভেহিকেলের ক্লাসিফিকেশন, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে আপনার প্রপালশন ফোর্স ওয়াইজ, যে টাইপস অফ ভেহিকেল, এই জিনিসগুলা যা আছে এখানে সবগুলা দেখতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে এই যে এগুলো দেখতে হবে। তারপর দেখেন টাইপস অফ ভেহিকুলার ম্যানুভার, মানে একটা গাড়ি কয়ভাবে ম্যানুভার বা মুভমেন্ট করতে পারে। মানে একটা গাড়ি একটা গাড়িকে ক্রস করতে পারে, দুইটা গাড়ি একসাথে মার্চ করতে পারে, দুইটা গাড়ি একটা থেকে আরেকটা ডাইভার্জ হইতে পারে। এইখানে 7 বা 8 ধরনের ভেহিকুলার ম্যানুভারের নাম আছে। ম্যানুভার মানে হচ্ছে মুভমেন্ট, মানে কিভাবে রাস্তায় গাড়ির মুভমেন্ট হইতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ভেহিকুলার ম্যানুভারের নাম। এগুলার ফিগারও আছে, এগুলা মানে ফিগার সহ দেখতে হবে। আমি যদি বলে দিলাম যে লেন চেঞ্জিং আর ওভারটেকিং এই দুইটা ম্যানুভারের ছবি আঁকো, ঠিক আছে, তখন হচ্ছে আপনি এরকম মনে করেন একটা রাস্তা আঁকলেন, আপনি দেখাইলেন যে এইভাবে লেন চেঞ্জ হইতে পারে বা এদিক থেকে এদিকে লেন চেঞ্জ হইতে পারে। অথবা আমি বললাম যে ওভারটেকিং ম্যানুভার কি, তো আপনি দেখাইলেন যেরকম একটা রাস্তা, একটা 2 লেনের রাস্তা, এদিকে এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, পিছনের গাড়িটা কি করবে, যদি রাস্তাটা এরকম ডটেড লাইন হয় তাহলে সে এইভাবে ফার্স্টে এই জায়গায় আসবে, এই ডান দিকের ফাঁকা লাইনে আসবে, তারপর কি ওভারটেক করবে।
তো এরকম মানে ম্যানুভারের ছবিগুলা মানে শিখতে হবে। তারপর রোড ইউজার, মানে রোড ইউজার আসলে কারা? রোড ইউজার হচ্ছে যারা গাড়ি চালায়, ড্রাইভাররা, যারা পথচারী বা পথযাত্রী, প্যাসেঞ্জার যারা, আর হচ্ছে যারা পথচারী পেডিস্ট্রিয়ান তারা, এরা হচ্ছে রোড ইউজার। ঠিক আছে, এই নামগুলো একটু দেখেন। তারপর রোডওয়ে এনভায়রনমেন্ট, মানে রাস্তায় একটা রোডের এনভায়রনমেন্ট কি কি নিয়ে তৈরি হয় আসলে, বা আমরা একটা রাস্তার এনভায়রনমেন্ট মধ্যে আসলে কি বুঝি। এই 4টা কম্পোনেন্ট, রোড জিওমেট্রি, তারপর ট্রাফিক কন্ট্রোল রেগুলেশন, রোড সাইড ম্যানেজমেন্ট, লাইটিং কন্ডিশন, নামগুলো দেখতে হবে একটু। তারপর হচ্ছে এখানে একটা ছবি আছে যে একটা আইডিয়াল ইন্টারসেকশন বা একটা আইডিয়াল জাংশনের কি কি কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। এই ছবির নাম দেখেন যে এলিমেন্টস অফ এ টিপিক্যাল ইম্পর্টেন্ট এন্ড বিজি জাংশন। এই ছবিটা আঁকা শিখতে হবে, ঠিক আছে। ফিগার, এই ফিগারটা ইম্পর্টেন্ট। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন লিয়াস। স্যার আপনার পার্ট থেকে কি স্যার 50% আসবে না স্যার? আমার পার থেকে 50% আসবে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তারপর এখানে কিছু ছবি আছে দেখবেন, এখানে হচ্ছে কিছু ছবি আছে, এই যে বিভিন্ন টাইপের 3 লেগ ইন্টারসেকশন, 4 লেগ ইন্টারসেকশন, এগুলো 4 লেগ ইন্টারসেকশন। ঠিক আছে, আনচ্যানেলাইজ ক্রস, ফ্লেয়ার্ড ক্রস, চ্যানেলাইজ ক্রস, মানে এগুলোর ছবিগুলো উপরে আছে, প্রত্যেকটা ছবি আঁকা আছে এখানে, এই ছবিগুলো আঁকা শিখতে হবে। মানে তারপর স্ট্যাগার্ড ইন্টারসেকশন, লেফট স্ট্যাগার্ড, রাইট স্ট্যাগার্ড, এই ছবিগুলো আঁকা শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টি লেগ ইন্টারসেকশন, এই ছবিগুলো শিখতে হবে, রোটারি আর মাল্টি লেগের। ঠিক আছে। তারপর ছবি গেল, এটা দরকার নাই, এটা তো একটু আগে দেখাইলাম। এই যে বিভিন্ন টাইপের যে ম্যানুভার, রাইট ম্যানুভার, লেফট ম্যানুভার, মিউচুয়াল, বিভিন্ন টাইপের ডাইভার্জিং আর এই মার্জিং টাইপের যে ম্যানুভার গুলো আছে, এগুলোর ছবি আগে শিখতে হবে। পরীক্ষাতে হয়তো বলা হইতে পারে যে ড্র দি ডায়াগ্রাম অফ ডিফারেন্ট টাইপস অফ ডাইভার্জিং ম্যানুভার, অথবা বলা হইতে পারে যে ড্র দি ডায়াগ্রাম অফ ডিফারেন্ট টাইপস অফ মার্জিং ম্যানুভার। যেটা চাওয়া হবে বুঝা ওইটা আঁকার চেষ্টা করতে হবে যদি পরীক্ষাতে আসে এগুলো। তারপর ক্রসিংও আছে আবার ম্যানুভারের মধ্যে, এই যে বিভিন্ন টাইপের ক্রসিং। এই যে এই গাড়িটা আমি যদি চিন্তা করি যে এটা যদি একটা গাড়ি হয়, গাড়ি এই ডিরেকশনে চলতেছে মনে করেন, এদিক থেকে আরেকটা গাড়ি তাকে ক্রস করলো, এটা মানে কি 90 ডিগ্রিতে ক্রস করলো। অবলিক মানে হচ্ছে এরকম কোনাকুনি ভাবে ক্রস করলো। একটা হচ্ছে অবলিক মানে ও ওইদিকে যাচ্ছে, ও ওইদিকে যাচ্ছে। আর যদি উল্টা ভাবে এরকম কোনাকুনি মানে ক্রস করে, এটাকে বলা হচ্ছে অপোস্ট। তো এই বিভিন্ন টাইপের ক্রসিং, মার্জিং, ডাইভার্জিং, এই ম্যানুভার গুলোর নাম এবং ছবি আঁকা শিখতে হবে, দেখতে হবে ভালো মতো, যেন আনসার করতে পারেন পরীক্ষাতে আসলে। আচ্ছা, এরপর দেখেন যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ করেন। সে অ্যাসেসমেন্টের যে স্যার মার্কটা স্যার, সেই মার্কটা কি স্যার আপনার কাছে স্যার আছে? আমার কাছে নাই, আপনারা পরীক্ষা দেওয়ার পরে আমি যখন রেজাল্ট করব তখন গিয়ে নিয়ে আসবো। বুঝতে পারছেন? এটা তো জি অনেক স্যার, বুঝতে পারছি। অনেক কাছের রেজাল্ট তো, মানে খুঁজে পাবো কিনা এই জানি জন্য না। স্যার জিজ্ঞেস, এই জন্য জিজ্ঞেস করলাম স্যার, তবে ফাইল যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে হয়তো সিইও অফিসে কথা বললে আপনাদেরকে জানাই দিবে। আপনি যদি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন, আচ্ছা এরপরে সিইও অফিসে ফোন দিলে ওরা, মানে ওদের কাছে আছে, ওরা জানাই আচ্ছা। দিবে। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? বলেন ওকে বলেন, স্যার। একবারে বলেন। না স্যার আর নেই। আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, জি স্যার। স্যার আমরা স্যার এরপর লাস্ট সেমিস্টার তো স্যার, তা আমাদের তো স্যার রেজাল্ট এমনিতেই খারাপ স্যার আগের কিছু সেমিস্টার তো। হ্যাঁ আমি তো আপনাদেরকে মানে জাস্ট থিওরি গুলা চেষ্টা করতেছি কমায় দেওয়ার জন্য, প্লাস স্যার 3টা 4টা করে ইমপ্রুভ দিতেছি স্যার। আমরা সামনে মাসে 5 তারিখ গুলো পরীক্ষা স্যার, তা আমি 3টা দিলে স্যার 3টা দিব বা 2টা দিব, ইলিয়াস 4টা দিবে, যারা যারা দিতেছে স্যার সবাই অনেকগুলো দিতেছে। এতগুলো স্যার পয়রা স্যার আমরা আসলে কুলাইতে পারবো না স্যার। স্যার কিছু মনে করেন না স্যার, মানে নিজের কথাটা বুঝতে আমাদের কথাটা। স্যার এক কথায় স্যার একটা আমরা মিনি টার্ম ফাইনাল দিতেছি আর কি। বুঝতে পারছি। এখন
আচ্ছা আমি আগে আজকে বইলা শেষ করি, দেখেন আসলে আমার তেমন মনে হয় না পরের দিকের থিওরি তত একটা বেশি থাকবে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, এটা বাদ দিব, ঠিক আছে, কিছু কমাই দিচ্ছি। এই ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এটা বাদ দিলাম, জান যেহেতু মানে বেশি হয়ে যাচ্ছে একটু কমাই দিলাম। তারপরে আচ্ছা এগুলা এগুলা রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু পড়েন, ঠিক আছে, যে রাস্তায় মানুষজন কিভাবে চলাফেরা করে বা তাদের সাইকোলজি কিরকম, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স, একটা ড্রাইভারের কোন কোন ফ্যাক্টর গুলোর উপর হচ্ছে আপনার রাস্তার সেফটি, তারপর হচ্ছে ড্রাইভার কতটা অ্যাক্সিডেন্ট না করে সেফলি গাড়ি চালাইতে পারতেছে, কোন কোন বিষয়গুলো ইফেক্ট করে, এই জিনিসগুলো একটু দেখেন, এই যে জিনিসগুলো, ঠিক আছে, একটু দেখেন। তারপর হচ্ছে এই যে ড্রাইভারের বিভিন্ন ফ্যাক্টর, ড্রাইভারের ফিজিক্যাল ফ্যাক্টর, মানে তার কোনো চোখে প্রবলেম আছে কিনা, বা মানে সে অ্যালকোহলিক কিনা, সে মটটদ খেয়ে গাড়ি চালাচ্ছে কিনা, এই জিনিসগুলা আপনার একটা রোডের সেফটি কে ইনফ্লুয়েন্স করে। মেন্টাল ফ্যাক্টর, সে আসলে কতটা মানে স্কিলড বা তার শিক্ষাগত যোগ্যতা কিরকম, এই ফ্যাক্টর গুলো কিন্তু ড্রাইভারের জন্য ইম্পর্টেন্ট। একটা শিক্ষিত ড্রাইভার কিন্তু কখনোই আপনার, সে কিন্তু কেয়ারফুল থাকবে, সে কখনো রাস্তার মধ্যে কারোর সাথে কম্পিটিশন করবে না, বা রাস্তার মধ্যে যদি কোনো সেফটি সাইন দেয়া থাকে, সে শিক্ষিত হলে অবশ্যই এটা পরে বুঝতে পারবে যে সামনে হয়তো কোনো বিপদ আছে, এই জন্য বলে দিচ্ছে যে সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার/আওয়ার। একটা অশিক্ষিত ড্রাইভার কিন্তু এরকম কোনো সাইনবোর্ড দেখলে পাত্তা দিবে না, ভাববে যে আচ্ছা এমনি লিখছে লিখছে আমার কি, সে ওই রেকলেসলি গাড়ি চালাবে। তারপর বিভিন্ন টাইপের ফিজিক্যাল ফ্যাক্টর, এগুলাও একটা ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স ইনফ্লুয়েন্স করে, তো এই জিনিসগুলো দেখতে হবে। আচ্ছা এরপর হচ্ছে রিঅ্যাকশন টাইম। ওই যে আমরা পিআইইবি টাইম বা রিঅ্যাকশন টাইম বলে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। পারসেপশন, তারপর আইতে কি, আছে স্যার। আইতে জি হচ্ছে স্যার মনে আছে। ইমাজিনেশন। ইমাজিনেশন না মনে হয়, ইমাজিনেশন জি না, স্যার। আইতে হচ্ছে ইন্টালেকশন, এই টাইপ কিছু ছিল মনে হয়, এই যে দেখেন ইন্টালেকশন স্যার। এই যে পারসেপশন, আইতে আইডেন্টিফিকেশনও বলতে পারেন, মানে সে আইডেন্টিফাই করে জিনিসটাকে, তার জন্য আসলে বিপজ্জনক নাকি বিপজ্জনক না। তো এই পিআইইবি টাইম কি জিনিস, তারপর পিআইইবি টাইমের কিছু ভ্যালু আছে, যে গ্রামে বা মানে রুরাল এরিয়াতে পিআইইবি টাইম কত হয়, আরবান এরিয়াতে কত হয়। এই যে দেখবেন এখানে দুইটা ভ্যালু আছে, যে the time required for reacting properly can be varied from 0.5 second for simple situation to as much as 3 to 4 second. তো পিআইবি টাইম কেন রিকোয়ার্ড, পিআইবি টাইম কেন বাড়ে, এগুলো একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স একটু দেখেন, জাস্ট এখান থেকে হয়তো কিছু জিজ্ঞেস করতে পারি পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স থেকে, যে পথচারীরা আসলে পারাপার করার সময় তাদের টেন্ডেন্সি কি থাকে, তারা কি ফুট ওভারব্রিজ ইউজ করতে চায় নাকি চায় না, বা তারা কি তাদের জন্য নর্মালি যে আইনগুলো আছে আইনগুলা তারা মানে নাকি মানে না, এই দুইটা পয়েন্ট একটু এখান থেকে পড়েন, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স গেল, তারপরে ট্রাফিক সার্ভে, বিভিন্ন টাইপের যে ট্রাফিক সার্ভে আছে। এই যে আমরা ট্রান্সপোর্টেশন মানে ফ্রিতে করতেছি, যে এরকম বাসায় বাসায় গিয়ে হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে, তারপর এরকম স্টাডি এরিয়াকে জোনে ভাগ করব, জোনে ভাগ করে হচ্ছে এক্সট্রা ওই যে কর্ডন লাইন সার্ভে, তারপর হচ্ছে কি আপনার স্ক্রিন লাইন সার্ভে। এই যে ট্রাফিক সার্ভে কয় রকম হয় বা ট্রাফিক স্টাডি কয় রকমের হয়, এখানে হচ্ছে দেখবেন ফার্স্টে বলা আছে নিড, বা এই নিডটা পড়ার দরকার নেই, যে কেন ট্রাফিক সার্ভে করবো, নিডটা বাদ দেন, সমস্যা নেই, এটাও বাদ দেন, এটাও পড়ার দরকার নেই। পড়বেন হচ্ছে এখান থেকে যেটা পড়বেন, মেথড অফ ডাটা কালেকশন এন্ড অ্যানালাইসিস, ডাটা কেমনে কালেক্ট করে দেখবেন। তারপর হচ্ছে ডাটা মে বি রিকোয়ার্ড মে বি অ্যাকোয়ার্ড, ডাটা কালেকশনের বা সার্ভের অনেকগুলো মেথড আছে, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে আবার 3টা মেথড আছে, ইনডাইরেক্ট মেথডের মধ্যে আবার 2টা মেথড আছে। সবগুলো মেথড একটু শর্টলি পড়ার চেষ্টা করবেন, শর্টলি, একদম বিস্তারিত পড়ার দরকার নেই, শর্টলি। ম্যানুয়াল মেথডটা কি জিনিস, অটোমেটিক রেকর্ডিং ডিভাইস কি জিনিস, ইন্টারভিউস কোশ্চেনার সার্ভে কি জিনিস, ঠিক আছে, এগুলা শর্টলি একটু পড়বেন। তারপর ইনডাইরেক্ট ইউজিং এর মধ্যে ভিডিও রেকর্ডিং, পোস্টকার্ড সার্ভে, এগুলা কি কিভাবে করে, জাস্ট শর্টলি পড়বেন এগুলা।
আর বাংলাদেশে আমাদের মানে কিসের ল্যাকিংস বা আমরা কেন পিছায় আছি, এই 4-5টা পয়েন্ট একটু পড়বেন। এখান থেকে কিছু ডেফিনেশন পড়তে হবে, ট্রাফিক ভলিউম স্টাডি, ঠিক আছে? এখান থেকে বেশি কিছু দিব না। এই ভলিউম কাকে বলে, রেট অফ ফ্লো, এডিটি কাকে বলে, এভারেজ ডেইলি ট্রাফিক কি জিনিস, মানে যতগুলো ডেফিনেশন আছে এখানে বেশি নাই, এখানে অল্প কিছু ডেফিনেশন আছে। এডিটি, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক কি জিনিস, ডিএইচভি, ডিজাইন আওয়ারলি ভলিউম কি জিনিস, এগুলো দেখবেন। এটা দেখার দরকার নাই। স্কোপ বাদ, এই অবজেক্টিভ বাদ, ডিজাইন পারপোজ বাদ, ইমপ্রুভমেন্ট পারপোজ বাদ, এগুলো দেখতে হবে না। এই পারপোজ টারপোজ গুলো যা আছে এগুলো সব বাদ দিলাম, ঠিক আছে? এগুলো দেখতে হবে না, এগুলো বাদ। এখানে কিছু সংজ্ঞা আছে আবার, টাইপস অফ ভলিউম বা ফ্লো, ইন্টারাপ্টেড ফ্লো, আনইন্টারাপ্টেড ফ্লো, স্যাচুরেশন ফ্লো, সার্ভিস ফ্লো রেট, ফ্রি ফ্লো, ফোর্স ফ্লো। এই সংজ্ঞাগুলো এক লাইনের ছোট ছোট সংজ্ঞা, বাট এগুলো ভালো মতো দেখতে হবে। হয়তো ভাইবার সময় আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ স্যাচুরেশন ফ্লো, তখন এই যে আপনাকে বলতে হবে যে দ্য ম্যাক্সিমাম আওয়ারলি রেট অফ এন অ্যাপ্রোচ এট এ সিগন্যালাইজড জাংশন, এটা কি বলা হচ্ছে স্যাচুরেশন ফ্লো। যতগুলো ডেফিনেশন আছে, এই যে ফোর্স ফ্লো, স্টেবল ফ্লো, আনস্টেবল ফ্লো, পিক ফ্লো, অফ পিক ফ্লো, কন্ট্রা ফ্লো, টাইডাল ফ্লো, ইনডিউস ফ্লো, এগুলো সব এক লাইন বা 2 লাইন করে ডেফিনিশন সবগুলো পড়তে হবে। মেথডস অফ কাউন্টিং, এটা বাদ, এটা বাদ দিলাম, কারণ এটা হচ্ছে আপনার এই এই ট্রান্সপোর্ট 3 এর যে ল্যাবটা আছে বা 4 যে ট্রান্সপোর্ট ল্যাবটা আছে, এটা যখন করবেন তখন এই ট্রাফিক ভলিউম স্টাডি পড়ার সময় হচ্ছে কাউন্টিং মেথডগুলো সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া হবে আরো ভালো মতো। আমি এই জন্য এখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো বাদ বাদ বলতে হচ্ছে পরীক্ষার জন্য না পড়লেও চলবে আর কি, ইমপ্রুভমেন্ট পরীক্ষার জন্য, নর্মাল পরীক্ষার জন্য হয়ে বাদ দিতাম না। এখানে আরেকটা আছে ইম্পর্টেন্ট জিনিস, অটোমেটিক কাউন্টিং মেথড, ইনডাইরেক্ট মেথড, এটা তো বাদ দিছি, সবগুলোই আছে, ঠিক আছে? ওকে, এখান থেকে হচ্ছে আর তেমন কিছু পড়তে হবে না। দেখেন এখানে একটা ম্যাথ আছে প্রবাবলি, এডিটি আর এডিটির, এই ম্যাথটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, এই ম্যাথটা ভালো মতো বুঝতে হবে। ম্যাথটা কোন জায়গায় হবে না কেন, আমার ল্যাপটপ মনে একটু হ্যাং করছে, একটু দাঁড়ান। স্ক্রিন মনে হয় আবার দেখা যাচ্ছে না? হ্যাঁ জি স্যার। দেখা যাচ্ছে বোধহয়। আচ্ছা, এরপর দেখেন যে এখানে আর কি কি পড়তে হবে একটু দেখাই দিই। এখানে এই জিনিসগুলোর দরকার নাই, এই ছবি টবি দরকার নাই। এখানে হচ্ছে একটা ডায়াগ্রাম আছে যে একটা ইন্টারসেকশনে বিভিন্ন টাইপের যে কনফ্লিক্ট গুলো হয়, মনে করেন একটা গাড়ি, এই এই গাড়িটা মনে করেন এই ডান দিকে টার্ন নিচ্ছে, আর এই লেনে যে গাড়িটা আছে সেও ডান দিকে টার্ন নিচ্ছে। তো তারা যদি দুইজন একই সাথে ডান দিকে টার্ন নেয়, তাহলে এই পয়েন্টে একটা কি হইতে পারে, রাইট টার্ন কনফ্লিক্ট বা আর কনফ্লিক্ট। কারণ এখানে যে গাড়িটা আছে সেও ডান দিকে টার্ন নিচ্ছে, এখানে যে গাড়িটা আছে সেও কি করতেছে, ডান দিকে টার্ন নিচ্ছে। তার মানে দুইটা ডান দিকে টার্ন নেওয়া গাড়ির মধ্যে যে কনফ্লিক্টটা হয় ওটাকে কি বলে, আর কনফ্লিক্ট বা রাইট টার্ন কনফ্লিক্ট, ঠিক আছে? তো এরকম বিভিন্ন টাইপের যে কনফ্লিক্ট গুলো হইতে পারে, 32 রকমের কনফ্লিক্ট হইতে পারে। এখানে কত কয় রকমের দেখানো আছে, এখানে দেখানো আছে হচ্ছে আপনার, একটু দাঁড়ান, এখানে দেখানো আছে কনফ্লিক্ট 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5, 6, এখানে কি স্যার এডিটি বের করতে বলছে স্যার? 10। না, এখানে এডিটি বের করতে বলে নাই, এটা একটা ছবি, ছবিটা হচ্ছে আপনার
একটা রাস্তায় কতগুলো পয়েন্টে কনফ্লিক্ট হইতে পারে? কনফ্লিক্টিং পয়েন্টস। আপনি না স্যার একটা ম্যাথ দেখাইতেছিলেন, ওইটার কথা বলছিলাম। আমি কই ম্যাথ দেখাচ্ছিলাম? একটু দাঁড়ান, ম্যাথ কই দেখাচ্ছিলাম আমি? এই চারটা কি স্যার ম্যাথের না স্যার? চার্ট হবে কোনো ম্যাথের, বাট আমি এখনো তো ম্যাথে আসিনি মনে হয়। আমি এখনো থিওরির কথাই বলতেছি। আচ্ছা, দেখেন যে এরপরে এটা কথা বলতেছেন, এটা এই টেবিলটা, জি স্যার। এটা আমাদের কাজে লাগবে না মনে হয়। এটা আমাদের কাজে তেমন লাগবে না। এটা মনে হয় কোনো ডাটা শিট বানায় স্যাম্পল দিছে আর কি। এটা মানে আমাদের তো ডাটা শিট বানাইতে হবে। সেই গ্রাফগুলো আমাদের দরকার নেই। জাস্ট এই ছবিটা শিখবেন যে কত জায়গায় কত রকমের কনফ্লিক্ট হতে পারে, ছবিটা শিখবেন। তারপর হচ্ছে এগুলো কিছু দরকার নেই, এগুলো বাংলাদেশের মানচিত্র, এগুলো মেইন পরীক্ষার জন্য পাবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দেখছেন অনেক মানে অনেক কিছুই আসলে পড়তে হচ্ছে না। এখানে একটা এডিটি আর এডিটির ম্যাথ আছে, ঠিক আছে? এই ম্যাথটা হচ্ছে করবেন। এখানে ম্যাথটা কই আছে? ম্যাথটা আছে হচ্ছে নিচে। এই যে ম্যাথটা করার জন্য কিছু টেবিল দেয়া আছে। টেবিল 1 হচ্ছে কোন ঘন্টায় মানে রাস্তায় ভলিউম কি পরিমাণ হয়। আপনাদের কি মনে আছে কিনা জানি না, আমি আপনাদেরকে ক্লাসে করেছিলাম হচ্ছে এম দিয়ে, বাট পরীক্ষাতে দিয়ে দিছিলাম কি PM। এবং আপনারা সবাই এটা ভুল করছিলেন মনে হয়, মনে আছে? জি স্যার। এই জিনিসগুলো খেয়াল রাখেন যে আসলে টেবিলে কোন ভ্যালুটা ঠিক মতো ইউজ করতে হবে। এখানে আরো দুইটা টেবিল আছে। এই টেবিলগুলো সবগুলো পরীক্ষার সময় দেয়াই থাকবে, যে টেবিল 2 আর টেবিল 3। টেবিল 2 কি জিনিস? টেবিল 2 হচ্ছে ডেইলি এক্সপেনশন ফ্যাক্টর, ডিইএফ এর মান বের করছে। আর টেবিল 3 হচ্ছে সম্ভবত মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। হ্যাঁ, টেবিল 3 হচ্ছে মান্থলি এক্সপেনশন ফ্যাক্টর। তো কোন মাসে অ্যাক্সিডেন্ট হইলে আপনার এই মান্থলি এক্সপেনশন ফ্যাক্টরের ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে টেবিল থেকে দেখে বুঝতে হবে। এরপরে এডিটি গেল, এখানে এডিটি কিছু অঙ্ক আছে। আপনাদের যদি কি বলবো, এই যে এডিটির কিছু অঙ্ক আছে, এই ম্যাথগুলো দেখতে পারেন। ওই উপরের টেবিলগুলো ইউজ করে এই ম্যাথগুলো সলভ করা ট্রাই করতে পারেন। এখানে করে দেয়াই আছে মনে হয় এই যে কোশ্চেন ইয়াতে। স্যার আপনার স্যার লেকচার ভিডিওতে ম্যাথগুলো করা আছে না? হ্যাঁ, ম্যাথগুলো করা আছে প্রবাবলি। ওকে স্যার। ওই লেকচারগুলো দেখলেই মানে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন যে ট্রাফিক স্পিড স্টাডি। ট্রাফিক স্পিড স্টাডি, একটু দাঁড়ান। এই স্পিড স্টাডি থেকে হচ্ছে কমাই দিচ্ছি আমি। স্পিড স্টাডি থেকে জাস্ট দুটো জিনিস পড়বেন। একটা হচ্ছে এই টাইম মিন স্পিড কাকে বলে, স্পেস মিন স্পিড কাকে বলে, এই এক্সাম্পল এই ম্যাথটা দেখবেন। এই ম্যাথটা সম্ভবত আপনাদেরকে আমি ক্লাসে পড়াই নাই, এটা হচ্ছে ওদেরকে পড়াইছি। তো এই ম্যাথটা হচ্ছে ওই ওদের ভিডিওগুলো দিয়ে দিলে ওইখান থেকে একটু কষ্ট করলে এই ম্যাথটা সম্ভবত ওদের 12 নম্বর বা 13 নম্বর ক্লাসে পড়াইছিলাম, বা 14 নম্বর ক্লাসে, 12, 13, 14 এই তিনটা ক্লাসের যে কোনো একটাতে পড়াইছিলাম। তো আপনি যদি এই ম্যাথটা করতে জানেন যে স্পেস মিন স্পিড, ট্রাফিক মিন স্পিডের একটা ম্যাথ আছে এখানে, এগুলো কি জিনিস, ম্যাথটা কিভাবে করবেন বুঝতে হলে জাস্ট ওই ভিডিওগুলো একটু দেখলেই হবে, ঠিক আছে? তারপর ডিফারেন্ট ফর্মস অফ স্পিড, মানে স্পট স্পিড। তারপরে দেখেন এখানে কোন স্পিডের রেঞ্জ কত, ডিজাইন স্পিডের ভ্যালু কত হতে পারবে, 98, 92%, সেভ স্পিড কত, 85%, মিডিয়ান স্পিড কত, 50%। এই জিনিসগুলা দেখতে হবে ভালো মতো। তারপরে আর তেমন কিছু এখান থেকে নাই।
আচ্ছা, আপনারা মেসেঞ্জারে কেউ একজন একটু বাইজিৎকে নক দিয়ে জিজ্ঞেস করেন তো ও জয়েন করতেছে নাকি অন্য কেউ, কারণ নামের বানানটা ভুল। ঠিক আছে, তো আমি অ্যাডমিট দিচ্ছি না, একটু মেসেঞ্জারে ওকে জিজ্ঞেস করেন যে ও জয়েন করতেছে নাকি অন্য কেউ ফাইজলামি করতেছে। আচ্ছা, আমরা এরপরে দেখেন এখানে হচ্ছে, একটু দাঁড়ান, অ্যাডমিট দিই, দেখি এটা কে আসলে, বাইজিৎ কিনা চেক করি। হ্যাঁ বাইজিৎ, বাইজিৎ আপনি কি আমার কথা শুনতেছেন? বাইজিৎ আপনি কি শুনতেছেন আমার কথা? বাইজিৎ আপনি কি আমার কথা শুনতেছেন? ওকে আমি যেহেতু কথা বলতেছে না, ওয়েটিং রুমে পাঠাই দিই, কিছু করার নেই। আচ্ছা, আপনার তো স্যার আমার এটা স্ক্রিন, মেবি বাইজিৎ না স্যার, বাইজিৎ তো স্যার মামুন নাম দিয়ে ঢুকে সবসময় হ্যাঁ হবে। আচ্ছা এটা যেই হোক সমস্যা নাই। আচ্ছা দেখেন, স্পিড স্টাডি থেকে তাইলে দেখলেন তো যে কি কি দেখতে হবে, ওই যে স্পেস মিন স্পিড আর হচ্ছে কি স্পিড জানি, টাইম মিন স্পিড, এই দুইটা জিনিস একটু দেখবেন। তারপর এই এক্সাম্পলটা আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে না? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। এই এক্সাম্পলটা, এই ম্যাথটা ছোট্ট একটা ম্যাথ, একদম 2 লাইনের একটা ম্যাথ। এই ম্যাথটা কিভাবে করছে একটু বোঝার চেষ্টা করবেন, এটার মানে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তারপর মেথড অফ স্পিড মেজারমেন্ট, এগুলো দরকার নেই, এগুলো বাদ দিচ্ছি। ঠিক আছে, এগুলো বাদ দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্টেশন অফ স্পিড ডাটা, এগুলো দরকার নেই, এগুলো পড়তে হবে না, এগুলো বাদ, এগুলো বাদ বাদ দিলাম। এখানে দুইটা ম্যাথ আছে, এই যে দেখবেন এখানে দুইটা ম্যাথ গুলা কই তারা, এই যে প্রবলেম, এই প্রবলেমটা এটা আপনাদেরকে আমি করাই নাই, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হয়, জেড টেস্ট বলে একটা টেস্ট করতে হয়। মানে দেখা হয় কি একটা রাস্তায় আপনার মানে সংস্কার কাজ বা মেইনটেনেন্স কাজের আগে একরকম স্পিড, আর মেইনটেনেন্স কাজের পরে আরেক রকম স্পিড। তো দুইটা স্পিডের মধ্যে মানে রাস্তায় সংস্কারের পরে আসলে রাস্তায় মানে স্পিডের কোনো তারতম্য আসছে কিনা এটা একটা টেস্ট করে দেখা হয়, এটাকে জেড টেস্ট বলে। তো এই জেড টেস্টের দুইটা ম্যাথ আছে, একটা করলেই হবে, দুইটা ম্যাথই সেম, আপনি একটা ম্যাথ বুঝতে পারলে আরেকটা করতে পারবেন। তো এটা হচ্ছে ওই 12, 13 বা 14 নম্বর লেকচারে মনে হয় এই স্পিড স্টাডিটা পড়াইছিলাম ওদেরকে। তো ওই ভিডিওগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাথটা তাহলে করতে পারবেন ওই ভিডিওগুলো দেখলে। আচ্ছা, এরপর হচ্ছে এই ডিলে স্টাডি পড়তে হবে না, ওদেরকেও পড়ায়নি আপনাদেরকেও পড়ায়নি, এটা আপনাদের পরীক্ষার জন্য পড়তে হবে না। তারপর হচ্ছে ওডি সার্ভে পড়ার দরকার নাই, বাদ দিলাম, যান থিওরি কমাই দিচ্ছি আমি কিছু কিছু, ওডি সার্ভে পড়ার দরকার নাই। আচ্ছা, ওডি সার্ভে মানে কি বলেন তো? এই যে অরিজিন ডেস্টিনেশন সার্ভে, আমরা যে 4-2 তে ট্রান্সপোর্ট কোর্সটা পড়তেছি, এরকম আপনি অনেকগুলা জোনে ভাগ করছেন আপনার স্টাডি এরিয়াকে। স্যার, জি স্যার মনে করেন বলছিলেন স্যার, এই ক্লাস জোন 1, 2, 3, 4, তো কারোর সাথে আপনার মনে করেন রাস্তার এই জায়গাটাতে, আমি এখন যে জায়গাতে দাগ দিতেছি, এই জায়গায় একজন ড্রাইভারের সাথে আপনার কথা হচ্ছে, আপনি তাকে কি জিজ্ঞেস করবেন যে ভাই তোমার অরিজিন কোনটা? সে মনে করেন তার বাসা হচ্ছে জোন 1-এ, তাহলে সে বলবে তার অরিজিন হচ্ছে জোন 1। এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কই যাবা? সে বললো আমি জোন মানে আমি 3 নাম্বার এরিয়াতে মনে করেন হচ্ছে কান্দিরপাড়, আর 1 নাম্বার মনে করেন আলেখার চর। সে বললো আমি কান্দিরপাড় যাবো, তাহলে আমার ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হচ্ছে কান্দিরপাড়, ঠিক আছে, মানে জোন 3। তো এরকম হচ্ছে ওডি সার্ভে করে করে দেখা হয় যে সে কোত্থেকে আসছে, সে কোথায় যাবে, অরিজিন আর ডেস্টিনেশনটা বের করার চেষ্টা করা হয় আর কি। তো এটা বাদ দিলাম, এটা
থিওরিটিক্যাল এটার মধ্যে কোনো ম্যাথ ট্যাথ নাই, তো এটা আপাতত আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য পড়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে এই যে পার্কিং স্টাডি, এটা হচ্ছে আমি পড়াই নাই এবার, এটা আপনাদেরকে আমি পড়াইছিলাম, কিন্তু ওদেরকে পড়াইছে হচ্ছে আশিক স্যার। তো সম্ভবত এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে কোশ্চেন হলে এগুলা আশিক স্যারের পার্ট থেকে কোশ্চেন হবে, ঠিক আছে? পার্কিং স্টাডি এবার আমি পড়াই নেই, আশিক স্যার পড়াইছে। তারপর হচ্ছে কমন মেথডস অফ পার্কিং, এগুলা আমি মানে পার্কিং এর মধ্যেই, সো এগুলো আমি না, এগুলো আশিক স্যার পড়াইছে। দাঁড়ান একটু নিচে যাই, আরেকটা চ্যাপ্টার আছে বোধহয় স্ট্রিট লাইটিং, ওটা আমি পড়াইছি। এর থেকে স্যার স্ট্রিট লাইটিং এর তো স্যার ম্যাথ আছে স্যার। হ্যাঁ, ম্যাথ আছে, থিওরিও আছে। নামতেছে না কেন, একটু দাঁড়ান। পার্কিং থেকে আমার জন্য কিছু পড়তে হবে না, বাট পার্কিং বাদ দিতে পারবেন না, পার্কিং মনে হয় আশিক স্যার পড়াইছে। তো আশিক স্যার যখন স্যারের সাথে কথা বলেন, স্যার হচ্ছে বলে দিবে যে মানে কোন কোন টপিক গুলো পড়তে হবে, স্যার হয়তো বলে দিবে। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, এই চ্যাপ্টারটাও আশিক স্যার পড়াইছে, সো এটাও আমি আমার জন্য পড়তে হবে না। ট্রাফিক সাইন, এটাও সম্ভবত আশিক স্যার পড়াইছে, এটা আমার জন্য দরকার নেই, এটা আশিক স্যারের জন্য পড়তে হবে। এরপর যেটা দেখবেন সেটা হচ্ছে আমার জন্য কি হলো, আচ্ছা এই যে রোড মার্কিং, এটাও আমি পড়াই নেই, আশিক স্যার পড়াইছে, এটাও পড়তে হবে না আপনাদের। আমার জন্য পড়তে হবে না, বাট স্যারের জন্য বাদ দিতে পারবেন না, তো স্যার এখান থেকে কোশ্চেন করবে। ট্রাফিক সিগন্যাল আমি পড়াইছি, তো ট্রাফিক সিগন্যালে ম্যাথ আছে প্লাস থিওরি আছে, সবই পড়তে হবে এখান থেকে। এগুলা পড়ার দরকার নেই, এই যে এগুলা বাদ, ঠিক আছে, এগুলা বাদ দিচ্ছি, এগুলা পড়তে হবে না। পড়বেন হচ্ছে মেইনলি এখান থেকে কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো দেখবেন এখানে। ডেফিনেশন গুলো কোথায় আছে, একটু ডেফিনেশন গুলো আছে হচ্ছে এই যে এই টার্ম গুলা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে সিগন্যাল সিকোয়েন্স কাকে বলে, ফেজ কাকে বলে, ফিল্টার সিগন্যাল কাকে বলে, অ্যাম্বার পিরিয়ড কি জিনিস, ইন্টারগ্রিন কি জিনিস, অপটিমাম সাইকেল, লস টাইম, ইফেক্টিভ গ্রিন, এগুলা পড়তে হবে ভালো মতো, বেশি না, যেগুলা বললাম সেগুলাই। আর আছে কি নিচে এই যে অল রেড পিরিয়ড কি জিনিস, স্যাচুরেশন ফ্লো কি জিনিস, এগুলো দেখতে হবে। আর এই রিলেশনশিপ গুলো তো ম্যাথের জন্য বুঝতে হবে, এগুলো যদি ম্যাথ করার সময় এগুলো লাগে, ঠিক আছে। আর হচ্ছে এখানে ম্যাথ আছে, ম্যাথটা দেখতে হবে। এই যে এখানে দুইটা ম্যাথ আছে বোধহয়, না জানি একটা, হ্যাঁ দুইটা ম্যাথ আছে এখানে, যে কোনো একটা ভালো মতো বুঝলেই আরেকটা করতে পারবেন। ম্যাথটা কই গেল, এই যে প্রবলেম 1 আর প্রবলেম 2 দুইটা ম্যাথ আছে, সিগন্যাল ডিজাইনের ম্যাথ। দুইটা ম্যাথই দেখেন, বা একটা ম্যাথ ভালো মতো বুঝলেই হবে, আরেকটা তাহলে নিজেই করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম 1 2, স্ট্রিট লাইটিং, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই অবজেক্টিভ গুলো দেখেন, যে কেন রাস্তার মধ্যে স্ট্রিট লাইট থাকার দরকার, তারপর হচ্ছে স্ট্রিট লাইটের সোর্স বা কি কি টাইপের স্ট্রিট লাইট রাস্তায় নরমালি আমরা ইউজ করি, অ্যারেঞ্জমেন্ট মানে রাস্তায় স্ট্রিট লাইট কিভাবে বসানো হয়, দুই পাশে, এক পাশে, মাঝখানে, দুই পাশে হ্যাঙ্গিং অবস্থায়, এক পাশে হ্যাঙ্গিং অবস্থায়, এই নামগুলো একটু দেখেন। তারপর টাইপস অফ লাইট সোর্স, তারপর ইনস্টলেশন রিকোয়ারমেন্ট, আপনি যখন একটা রাস্তায়
একটা স্ট্রিট লাইট বসাবেন, আপনার কি কি জানতে হবে এই জিনিসগুলা দেখেন। তারপর হচ্ছে একটা অঙ্ক আছে স্ট্রিট লাইট ডিজাইনের, এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এই মোটামুটি আমার টপিক হচ্ছে এগুলাই। তো থিওরি যা যা বললাম থিওরি গুলো পড়বেন, পাশাপাশি হচ্ছে এই টার্মিনাল আমি পড়াই নাই, তো এটা আমার জন্য পড়তে হবে না, এটা আটিক স্যার পড়াইছে বোধহয়, আমি শিওর না। তো আমি যা যা বললাম একটু খেয়াল করেন, তাইলে আমার জন্য হচ্ছে থিওরি যা যা বলছে এগুলো তো দেখবেন। আমি ম্যাথ গুলো আরেকবার বলে দিচ্ছি, ম্যাথ গুলো করলে হয়তো আপনাদের রিটেন পরীক্ষা পুরোটা যে ম্যাথের উপর হবে তা না, হয়তো থিওরির কিছু লিখতে দিতে পারি, বাট ম্যাথ গুলো আরেকবার বলে দিচ্ছি। ম্যাথ গুলা কি কি? প্রথমটা হচ্ছে ওই যে এডিটি বের করার একটা ম্যাথ আছে এটা। 2 নম্বরে হচ্ছে কি 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 বললাম, 2 নম্বরে হচ্ছে ওই যে স্পেস মিন স্পিড, টাইম মিন স্পিডের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা। তারপরে স্পিড স্টাডি, এটাতে হচ্ছে জেড টেস্টের 2টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখতে হবে। 4 নম্বরে হচ্ছে কি সিগন্যাল ডিজাইন, 5 নম্বরে হচ্ছে স্ট্রিট লাইটের ডিজাইন। আর কি আছে? আর কোনো ম্যাথ কি বাদ দিছি? একটু চিন্তা করেন তো। না স্যার। যদি মানে বলি নাই বাট ম্যাথ আছে এরকম কিছু থাকে তাহলে ওই ম্যাথও করতে হবে, ম্যাথ কোনো কিছু বাদ দিতে পারবেন না, ঠিক আছে। এই স্যার আমাদের কয়টা কোশ্চেন থাকতে পারে স্যার? এখন মনে করেন যদি আপনাদের পরীক্ষাটা, আমরা মনে করেন পরীক্ষা তো হওয়ার কথা কততে, 30 মার্ক চলে গেছে কিসে, 30 মার্ক চলে গেছে অ্যাসেসমেন্টে, আর থাকলো কত, 70 না? জি স্যার। এই 70-এর মধ্যে মনে করেন হয়তো 50 হবে আপনার রিটেন আর 20 হবে ভাইবা। এই 50-এর মধ্যে হয়তো 25 হচ্ছে আমি আর 25 হচ্ছে ওই 2জন স্যার। আমার 25-এর মধ্যে মনে করেন আমি 5টা কোয়েশ্চেন দিতে পারি, 5 মার্কের 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এখন ম্যাথও থাকতে পারে, থিওরিও থাকতে পারে, আবার মিক্স আপ হইতে পারে, এই, ঠিক আছে। আমি আমার পার্ট থেকে হয়তো আপনাকে 7টা থেকে 5টা কোয়েশ্চেন বা 6টা থেকে 4টা কোয়েশ্চেন আনসার করতে হইতে পারে। যদি 4টা কোয়েশ্চেন দেই তাহলে হয়তো 25-কে ভাগ করবো কিভাবে, 4 6 24, হয়তো আমি আমার সেট করবেন না স্যার? সেট বলতে স্যার আমরা যেরকম টার্ম ফাইনাল গুলোতে দিছি স্যার, হ্যাঁ এই সেটে মনে করেন যে হ্যাঁ একটা হ্যাঁ কোশ্চেনের সেট। মধ্যে পার্ট স্যার। এ হচ্ছে আমার পার্ট, মানে পার্ট এ মনে করেন আমি নিলাম, আর পার্ট বি হচ্ছে ওই 2জন স্যার থেকে হবে, ঠিক আছে। তো পার্ট এ থেকে মনে করেন 25 মার্ক বা 24 মার্ক থাকবে, মানে একদম বরাবর তো আর 25 ভাগ করতে পারবো না, হয়তো 1 মার্ক এদিক সেদিক হইতে পারে। তো আমার পার্ট থেকে যদি 6টা থেকে 4টা কোশ্চেন আনসার করতে হয়, তাহলে এক একটা কোশ্চেনে মনে করেন 6 করে থাকবে 24 মার্ক। আর যদি 7টা থেকে 5টা কোশ্চেন আনসার করতে দিই, তাহলে এক একটা কোশ্চেনে 5 করে থাকবে 25 মার্ক। বুঝতে পারছেন? এই জি স্যার। তাহলে মোটামুটি তো আইডিয়া পাইলেন কি কি পড়তে হবে, বা ম্যাথগুলা আগে করে ফেলবেন। মানে ম্যাথগুলা করলে দেখবেন যে হয়তো প্রিপারেশন মোটামুটি 30 থেকে 40% কমপ্লিট। ভাইবা ভালো করে দেওয়ার জন্য প্লাস যদি টুকটাক থিওরি থাকে ওইগুলো ভালো ভালো করার জন্য থিওরি গুলো পড়তে হবে, ঠিক আছে। জি আর স্যার। কোশ্চেন আছে? স্যার স্যার, প্রশ্ন ঠিক আছে, করতেছে। হ্যাঁ বলো ইলিয়াস বলো। না আমি কিছু বলবো না, আমি স্যারের থ্যাংক ইউ দিলাম। আমি তো বলতেছিলাম স্যার এই সেমিস্টার অ্যাসাইনমেন্ট গুলো কদিন পরে দিন স্যার, পরীক্ষা দিয়ে নেই। অ্যাসাইনমেন্ট যদি না জমা দেন তাইলে কেমনে হবে? না না স্যার, নতুন কোন অ্যাসাইনমেন্ট স্যার পরে দিন। মানে ট্রান্সপোর্টেশনে? জি স্যার এই সেমিস্টারে। তো ট্রান্সপোর্টেশনে যদি অ্যাসাইনমেন্ট না করেন তাহলে তো হচ্ছে মানে ক্লাস করার পর তো অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস না করলে তো এই সেমিস্টারে ট্রান্সপোর্ট পরীক্ষা খারাপ, মানে আবার খারাপ হয়ে যাবে, তখন আবার এটার ইমপ্রুভমেন্ট দেওয়া লাগবে।
অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মনে করেন এই যে কালকে ক্লাস অঙ্কটা করাইছি, এটা জন্য আপনার অ্যাসাইনমেন্ট গুলো করতে গিয়ে নিজের বাসায় প্র্যাকটিস করেন, এটাই উদ্দেশ্য। জি স্যার। বুঝতে পারছেন? তো অ্যাসাইনমেন্ট গুলো কইরেন, মানে টাইম তো কম দেই নেই, 1 সপ্তাহের উপরে টাইম দিছি, 1 সপ্তাহের মতো। এই অঙ্কগুলো করতে একদিন লাগবে আপনার। মানে কালকে আপনাদেরকে আমি ক্লাসে অঙ্কটা ভাঙা ভাঙা করাইছি, তাতে আমার সময় লাগছে 40 মিনিট 50 মিনিটের মতো। আপনি যদি নিজে করেন আপনার হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে এক একটা অঙ্ক করতে। তো একদিন এই যদি, হ্যাঁ বলেন। ম্যাথগুলোর কথা বলি নাই স্যার, বলছি যে নতুন মানে পরবর্তীতে। পরবর্তীতে তো এরকম অ্যাসাইনমেন্ট দেওয়া লাগতে পারে, বাট অ্যাসাইনমেন্ট বেশি দিব না। হয়তো আপনাদের যেহেতু আমি ট্রান্সপোর্ট কোর্সটা নিচ্ছি, মিডের আগে একটা মিডের পরে একটা, বড় জোর 2টা অ্যাসাইনমেন্ট দিব, আর প্রফেশনাল প্র্যাকটিসেও 2টা অ্যাসাইনমেন্ট দিব, শেষ। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আশা করি আপনাদের আর কারো কিছু বলার নেই, বলার আছে? স্যার ওই স্লাইডটা, স্যার এই স্লাইডটা একটু গ্রুপে দিয়ে দিলে স্যার ভালো। কোন স্লাইডটা? মানে ও এই ইয়াটা? জি স্যার, আজকের ক্লাসের ম্যাটেরিয়ালসটা একটু দিয়ে দিলে ভালো হতো আচ্ছা গ্রুপে। তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের সাথে আমি স্যার এটা আপাতত, আমার কাছে আছে স্যার, আমি দিয়ে দিব না। আচ্ছা না সমস্যা নেই, আমি দিয়ে দিব না। আমি আরেকটা মেসেঞ্জার গ্রুপ খোলাটা কি মানে ঝামেলা হয়ে যাবে? কারণ না নাহলে স্যার, তাহলে আরেকটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ফেলেন, যে ইমপ্রুভমেন্ট রিটেক 351। তো ওইখানে হচ্ছে জি আমি স্যার, এইবার যে ক্লাসগুলো নিছি ওই ক্লাসের ভিডিওগুলোর লিঙ্কগুলোও দিয়ে দিব, আর হচ্ছে জি স্যার, এই এই পিডিএফটা যেটা একটু আগে দেখাইলাম, এই পিডিএফটাও আমি দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিং শেষ, জি আপনারা স্যার, মিটিং আসসালামু করতে পারেন। জি, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাইজিদ।